সেরকম কিছু ঠাকুর দেখিনি, দুটো প্যান্ডেল দেখলাম। আমাদের একটা বড় মিস্টেক হয়ে গেছিল, কারণ আমার মেয়ে রেডি। এটা হচ্ছে আমার মেয়ের সপ্তমী নাইট লুক। ও তারাবাতি জ্বালাবে, তার জন্য হাতে তারাবাতি নিয়ে রেডি হয়ে গেছে। বড় মাও রেডি, দিদুন এলেই যাবে। দিদুন এখন রান্না করতে খুব ব্যস্ত, বিশাল রেসিপি হচ্ছে এখানে। দাদুও রেডি হচ্ছে। এবার আমরা তারাবাতি জ্বালাবো, তারপরে বেরোবো। এটা আমার সপ্তমী নাইট লুক। আমি বরের সাথে যাচ্ছি একটু ঘুরতে। বাবু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমার মা দিয়েছে পুজোতে আমাকে। পুরোটা দেখা যাচ্ছে না, পরে দেখিয়ে দেবো। দেখো, চলো প্যান্ডেল হপিং করে আসি আর দেখে আসি 2021 এর কেমন হয়েছে পুজো। লেটস গো। দুটো তিনটে করে একবারে দাও। বাবু ডান্স কর, ডান্স কর, ডান্স কর। দোলা যা, জয় মা দুর্গা লিপিয়ে গেল, দেখ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ঘেমে নিয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। জয় মা দুর্গা। কিরকম ঘামছি দেখো, গল 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 করে। তো বাবার কাছে গিয়ে নাচ দেখি। নাচো নাচো, তোমরা দুজন মিলে নাচো একটু ঢাকে। ভিডিও করে দাও আমার।
দেখ কত সুন্দর, কত লাইট জ্বলছে। এটা আসার সময় দেখবো, এখন আর যেতে হবে না। বাইরে অন্য একটা দুটো দেখিয়ে দাও নাকি, এদিকে তো অসুবিধা হবে কি। আরতি হচ্ছে। এইদিকে দেখ, এদিকে দেখ। যাবো। এটা আমাদের এখানে আড়ামোড়ের প্যান্ডেল, খুব যে বেশি ফেমাস তা নয়, তবে ছোটোর মধ্যে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা এবং ভেতরটা আরও সুন্দর করেছে। আমরা ফার্স্টেই যখন এটা পেলাম, দেখো এখানে কতজন সব ফটোশ্যুট করছে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, প্রথমেই যখন এটা পেলাম তাই এটাই আগে দর্শন করে নিলাম। সব জায়গার মাই তো সমান। আর এখানে এটা হচ্ছে মানে সব সময় পুজো হয়, এটা মন্দির, সেই মন্দিরটাই প্যান্ডেল করে এরকম সাজিয়ে গুছিয়ে করেছে। আর ভেতরটা দেখো খুব সুন্দর করেছে, যে লাইটিংটা রয়েছে সেটা খুব সুন্দর লাগছে। দেখো লাইটিংটা, আর ওপরে যে জিনিসটা করেছে সেটা সমস্ত প্যান্ডেলই এখন করছে, কমন, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখানকার এই মা সর্বক্ষণই পুজো হয়। এটা একটা মন্দির, চাতালটা দেখতে পাচ্ছ, এটা দেখো এমনি চাতাল। আর মানে কোনো প্যান্ডেল বা যে শুধু দুর্গাপুজোর সময় পুজো হয় প্যান্ডেল করা হয় সেরকম নয়। আর এই মা দুর্গার আদলটা দেখো একটু অন্যরকম আদলে করা হয়েছে, চোখ টোকগুলো। আর এটা প্যান্ডেলটা হপিং করে আমরা বেরিয়ে চলে এলাম। সেরকম ভিড় ছিল না এখানে, হালকা ভিড় ছিল, কিন্তু খুব সুন্দর। আর লাইটটা খুব ভালো লাগলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য নেক্সট প্যান্ডেলে যেতে। আমাদের এখান থেকে সব কাছাকাছি যে সব প্যান্ডেলগুলো ঘুরবো, প্রত্যেকটা প্যান্ডেলে আরামত থেকে বেরিয়ে আমরা বিধাননগরে চলে এসেছি। বিধাননগরে ঠাকুর দেখতে। এখানে এটার নামটা আমার মনে পড়ছে না এখন, হাজব্যান্ডও কাছে নেই যে জিজ্ঞেস করে বলে দেবো। তবে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, কিন্তু করোনার জন্যে প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকেই আমাদের দেখতে হচ্ছে। আগের প্যান্ডেলটা কিন্তু ছোট প্যান্ডেল ছিল, সেরকম ভিড় হবে না তার জন্য ভেতরে ঢুকতে দিচ্ছিল, আর যেহেতু মন্দির চাতাল। এটা কিন্তু অন্যরকম অ্যারেঞ্জমেন্ট করেছে করোনার জন্য। এই যে আমরা যাচ্ছি, এখানে মেলা বসেছে হালকা। আর এই যে প্যান্ডেলটা দেখো, বাইরেটা পুরো গার্ড করে দিয়েছে, দেখো পুরোটা গার্ড। এখানে বাইরে থেকে আমরা প্যান্ডেলটাকে দেখছি, দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে, দেখছে বাইরেটা। আর মেলা তলার মতো ভিড়, প্রচুর ভিড়। আর এই যে প্যান্ডেলটার ভেতরে আগে যেমন কি হতো, এই যে প্যান্ডেলটা করতো, প্যান্ডেলের ভেতরে আমরা যেতাম, নিয়ে ঠাকুরকে দর্শন করতাম, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে। প্যান্ডেলের ভেতরে যাওয়ার কোনো সিন নেই, বাইরে থেকে প্যান্ডেল দর্শন করো, মেলা উপভোগ করো, নিয়ে চলে যাও। প্যান্ডেলটা দেখো খুব সুন্দর ডিজাইনটা করেছে, একদম দারুণ করেছে,
কিন্তু ভেতরে যেতে পারছি না। ভেতরে আর কোথায় যে পুজো হচ্ছে সেটাও বুঝতে পারলাম না। হয়তো ক্লাবের মেম্বার যারা রয়েছে তারা হয়তো ভেতরে পুজো করছে, আমরা হয়তো বাইরে থেকে আর দেখতে পেলাম না। মানে হয়তো বাইরে অ্যালাউ করছে না, হয়তো নিজেদের লোকগুলোই পুজো করছে। আর বাইরের প্যান্ডেল হপিংটা তুমি বাইরে থেকে করতে পারো। আর এই যে আমার মেয়ে এই বেলুনটা কিনে নিয়েছে এখানে মেলা থেকে। ও বেলুন কিনবো করছিল, ওর পাপা এই বেলুনটা ওকে কিনে দিল। আর বেলুন কিনেও খুব খুশি। একটুখানি মেলাতে এলে বেলুন টেলুন না কিনলে হয়। আর এদের সাইড ভিউ দেখাচ্ছি, এদিকে লাইট দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে ফটো তোলাটা খুব ভালো হচ্ছে যেহেতু প্যান্ডেল থেকে বেরিয়ে এটা হচ্ছে ক্লাব সান্টোস, এটা কিন্তু দারুণ করেছিল। কিন্তু আমরা ভয়ে যেতে পারলাম না। আমরা দেখছি মাস্কটা নিয়ে আসিনি। মাস্ক নিয়ে আসি বলতে আমার আর আমার হাজব্যান্ডের মাস্কটা নিয়ে এসেছি, আমার মেয়ের মাস্কটা নিয়ে আসিনি। এবার সেইটা দেখে আর প্রত্যেকটা লোক যত গেছে সবাই কিন্তু মাস্ক পরে করে ঘুরছে, কেউ কিন্তু মাস্ক ছাড়া করেনি। দেখো সাইডে যত লোক রয়েছে সবাই মাস্ক পরে ঘুরছে, প্রত্যেকটা লোক। ওই জন্য ভয়ে আর রিস্ক নিলাম না। আমার হাজব্যান্ড বলছে তুমি যদি সুস্থ থাকো তাহলে আসতে বছর আবার হবে, আর অসুস্থ থাকলে কিন্তু সেটা আর হবে না। তাই ভয়ে চলে এলাম। আমরা প্যান্ডেল হপিং করে চলে এলাম, সেরকম কিছু ঠাকুর দেখিনি, দুটো প্যান্ডেল দেখলাম। আমাদের একটা বড় মিস্টেক হয়ে গেছিল, কারণ মাস্ক নিয়ে যায়নি। আমার আর হাজব্যান্ডের মাস্ক নিয়ে গেছিলাম, মেয়েটার মাস্ক নিয়ে যায়নি। এবার সেইটার জন্য ভয়ে পালিয়ে এলাম। এত ভিড়, করোনার সময়ও এত ভিড়, এত লোক ঠাকুর দেখতে গেছে, লোকের লোকারণ্য। তাই চলে এলাম, আবার যাব কালকে আবার দুটো দেখে আসবো। আর দুটো তো দেখলাম, অত বেশি তো দেখার দরকার নেই। দুটো দেখলাম, মায়ের দেখলাম। আর প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিচ্ছে না, যেগুলো বড় প্যান্ডেল হয়েছে সেগুলো প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিচ্ছে না। একটা ছোট প্যান্ডেল দেখলাম আড়ামোড়ে, সেইটাতে প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিয়েছে, কিন্তু বড় প্যান্ডেলে, বাপে একটু চুপ কর না, বড় প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিচ্ছে না। বাইরে থেকে হপিং করে তুমি চলে এসো, কারণ এই করোনার পরিস্থিতির জন্য। আর আমার মেয়ে এখানে যথারীতি দেখো আলু, মা সোয়াবিন আলু করবে তার জন্য আলু সেদ্ধ করে রেখেছে। ও দেখো আলু খাচ্ছে, একটা একটা করে নিয়ে আলু খেয়ে নিচ্ছে। দেখো বদমাইশটা আলু খেয়ে নিচ্ছে। আর মায়ের মোটামুটি সব রেডি, আবার একটা অর্ডার এসছে সেটার আবার জোগাড় করবে। ঠাকুমা এখানে একটু রেস্ট নিচ্ছে, আর বাবা টিভি দেখছে। তো আজকে সপ্তমীটা খুব ভালোই কাটলো। কালকে অষ্টমী, তোমাদেরকে সবাইকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অষ্টমীর জন্য আগাম শুভেচ্ছা জানাই। ভিডিওটা হয়তো তোমরা পরে পাবে, সঙ্গে সঙ্গে পাবে না, কালকেই পাবে না। কালকে অষ্টমী, কালকে কিন্তু তোমরা এই ভিডিওটা পাবে না, কারণ ভিডিও অলরেডি জমে আছে। ষষ্ঠীরটা পাবে, তারপরে সপ্তমীরটা পাবে, একটু লেট করে পাবে, অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। তো চলো সবাই ভালো থেকো। দেখি রাতের ডিনারে কি করছি, তখন আবার রাতে তোমাদের গুড বাই করে দেবো এবং দেখিয়ে দেবো। আর দেখো মেয়ের কাণ্ড, দেখো মেয়ে আলু খেয়েই যাচ্ছে, ওর ঢঙের শেষ নেই। করার পর এই মা খেতে বসেছে, মা বসেছে, দেখো কতটুকু থালা নিয়ে খেতে বসেছে। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, সারাদিন এই বসলো। এটা হচ্ছে আমাদের রাতের মেনু। এখানে আছে সোয়াবিন, পনির আর রাইস। ভাই ওখানে খাচ্ছে রুটি। আর এখানে চলছে পুজোর ঠাকুর দেখার সমস্ত কিছু। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করো, আর বেল নোটিফিকেশনে ক্লিক করো। আর ইউটিউবে যারা দেখছো বেল নোটিফিকেশনে গিয়ে অল নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালো পুজো কাটিও। আমার মেয়ে এখানে নাচানাচি করছে বেলুন নিয়ে, বেশি দেখাবো না, ওর ড্যাংটু বন্ধুতে রয়েছে, জামা প্যান্ট সব খুলে দিয়েছে। গুড নাইট বলে দে, গুড নাইট বলে দে, বল গুড নাইট, গুড নাইট, টাটা।